নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। আমিও ভালোই আছি। যাই হোক, সকাল সকাল উঠেছি। তোমাদের দাদাভাইয়ের কালকে শরীরটা খারাপই ছিল, হঠাৎ গ্যাস হয়ে গেছিলো। তাই এবার ও তো তাড়াতাড়ি ঘুমিয়েই পড়েছে। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর খেতে তো পারলাম না, একা একা খাওয়া যায় না। একজন সঙ্গে থাকলে দুটো খাওয়া যায়, আর একা একা বসে একদম খাওয়া যায় না। সত্যি খেতে পারিনি, সব ফেলে দিয়েছি। যাই হোক, সকাল সকাল উঠেছি, উঠে উঠোন পুটনে জল দিলাম, কেটে জল দিলাম, বাথরুমের জল সব ভরলাম, ভরে টোরে চা করলাম। চা করে দাদাভাইকে ডাকলাম, তারপরে মেয়ে, দাদাভাই, আমি চা খেলাম। খেয়ে দিয়ে তারপরে এই টুকটাক কাজ টাজ করলাম। করে আজ একটুখানি চুল কেটেছি, দেখো অল্প হালকাই চুল কেটেছি, আইব্রোটা করলাম। মেয়েই করে দিল, মেয়েকে বললাম তুই করে দে, ও করলো। আর শুধু সামনেটুকু একটু কেটেছি, কেন পিছনে কাটিনি, কারণ পিছনে যা আমার অবস্থা হয়ে গেছিলো গেল বছর, সে বাড়েনি, একটুখানি বেড়েছে। আর এই চুলটা কাটতে চাই না, কাটলেই আমারও ঠিক ইচ্ছা নেই কাটার। আর তোমাদের দাদাভাইও রেগে যাবে যদি এই চুলটা আবার কাটি। তা চলো, এখন অনেক কাজ। তোমাদের দাদাভাই কচুরি নিয়ে এসছে, সেই আমার পার্লার যেখানে ছিল মেঘনা মোড়, ওখান থেকে কচুরি নিয়ে এসছে। আর আমি পটল আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, টমেটো দিয়ে। এখন খাওয়া হচ্ছে, দেখো এই দেখো কচুরিটা, দেখো খুব ভালো হয়, হেভি টেস্টি করে। আর এই যে তরকারি, এটা দোকানে। আর এই যে আমি বানিয়েছি, আমি তো কিছুটা খেয়ে নিয়েছি। আর এই যে তোমার দাদাভাই খাচ্ছে। কালকে তো শরীর খারাপ হয়েছিল, খুব গ্যাস হয়ে গেছিলো। আসলে গ্যাস হয়েছে, খালি পেট ছিল তো। সকালবেলা ভাত খেতে বলেছিলাম যে জল খাবারটা খেয়ে তারপরে যা, বললো আমি চলে যাচ্ছি, আমি এখনই আসবো বলে গেছে। এসছে কখন জানো? 5:30 না, 5টার সময় এসছে, আর আমিও বসে রয়েছি। সেই 5টার সময় খাওয়া হয়েছে, এবার গ্যাস হয়ে গেছে, ব্যাস। রাত্রিবেলা তো কিছু খায়নি, আবার ভোরবেলা উঠে জলমুড়ি খেয়েছে। 5টা না, 5টা 5:30টায় জলমুড়ি খেয়েছে, তো 4:45টায় জলমুড়ি খেয়েছে। চলো খেয়ে নি। দেখো এখানে মাছের ঝোল করবো বলে কেটে নিয়েছি, বরবটি কেটেছি, আলু কেটেছি, আর পটল টমেটো নিয়ে নিয়েছি ঝোল করবো। আর এখানে উচ্ছে আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, ওই জন্য কেটে রেখেছি। সব রেডি করে নিয়েছি, এবার মাছটা ধুয়ে রান্না হবে। মাছ এনে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখাবো। এটা হলো রুই মাছ, কাতলা, কাতলা মাছ এনেছে। আমি ওই রুই কাতলা একটু কম বুঝি, এই কাতলা এনেছে। দেখো নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে পাতলা করে ঝোল করবো আজকে। তারপর এখানে মাছগুলো ভাজা করে রেখেছি, আর এখানটাতেও আবার ভাজা হচ্ছে। কাতলা মাছ তো এমনি ঝোলে দিলে তোমার ফুলে যাবে। একদম টাটকা মাছ নিয়ে এসছে, দেখো দাদাভাই, একদম একদম। এটা ঝোল খেতে যে কী মজা লাগবে, খুব ভালো লাগবে ঝোল খেতে এটা। আর ঝোলটা একদম পাতলা করেই করবো, তো এরকমভাবে ঝোল করলে তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে, পাতলা করেই করবো। দেখো মাছটা খুব কড়া করে ভাজি, এগুলো তাও খুব কড়া হয়ে গেছে। আর এটা খুব একটা কড়া করে ভাজবো না। এখানে একটু সাদা জিরে নিয়ে নিলাম, দিয়ে দিলাম। পটল দিয়ে দিচ্ছি, পটলটা দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, বরবটি আর ইয়েটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, বরবটি, কাঁচা লঙ্কা। পটলটা একটু ভালো করে না ভাজলে না ভালো লাগে না। আর এখানে নুন দেওয়া আছে, আমার নুন দিয়ে দিয়েছি।
এর মধ্যে কিছু পেঁয়াজ দেবো, সেটা পেঁয়াজ দিয়ে দেবো। বেশি দিলাম না, একটাই দিলাম। একটু হলুদ দিয়ে দিই এর মধ্যে। লঙ্কার গুঁড়ো, দেখো কষানো হয়ে গেল। এবার আমি জল, এটার মধ্যে জল দিয়ে দেবো। দারুণ লাগবে খেতে। জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো ঝোলটা হয়ে গেছে। আর এই ঝোলের মধ্যে মুড়ো দুটো দিয়ে দিয়েছিলাম আগেই, তাহলে ঝোলটাই করবে। আলুটা দেখো গলে গেছে, পটলও গলে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখানটায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মেথি। উচ্ছে আর আলু পেঁয়াজ ভাজা করব, খুব সুন্দর লাগে খেতে। আর এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। করলাগুলো একটু করলা না, এটা উঠছে, একটু বেশ ইয়ে করেই কেটেছি, মোটা মোটা করে কেটেছি। দেখো এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। এই ভাজাটা খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আবার ইয়ে দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও। এবার এটা আস্তে আস্তে করে ঢেকে ঢেকে ভাজবো। একদম গ্যাসটা একটু কমিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেল। দেখো এইবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কম হয়ে গেছে যদিও। দেখো ভাজাটা হয়ে গেল, ভাজাটা নামিয়ে দেবো। কমপ্লিট পুরো ভাজা। পেঁয়াজটা একটু এরকম কাঁচা কাঁচা থাকবে, তাহলেই ভালো লাগবে। চলো নামিয়ে নিই।
আমি খেতে বসে গেলাম, তোমাদের দাদাভাই এখন আসতে দেরি হবে, বলে দিল তুমি খেতে বসে যাও। ওই জন্য এখানে দেখো উচ্ছে ভাজাটা নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, লঙ্কা, গাছের লঙ্কা, আর এই যে মাছ। খেয়ে নিই। রান্না বান্না করে খেয়ে অনেক দেরি করেই খেয়েছি, তোমাদের দাদাভাই আসতে দেরি হয়েছে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম, উঠে এখন একটু মেয়ের সাথে বেরোচ্ছি, কিছু জিনিস কিনবে ওর জন্য। চলো। পুরো স্নান করে বাড়িতে ঢুকলাম, দেখো একদম বৃষ্টিতে ভিজে গেছি, পুরো ভিজে টিজে আমরা ঢুকেছি। এখন মানে ওখানে যে কী জল জমেছে, পুরো হাঁটু অবধি জল হয়ে গেছে, ওই ডিঙিয়ে ডিঙিয়ে আসলাম। যাই হোক, এবার স্নানটা করে নিই। খেতে বসে গেলাম বন্ধুরা। এখানে হ্যাঁ মাছ নেব। তা এই দিদি ফোন করলো, দিদির সাথে একটু কথা বললাম, জামাইবাবুর সাথে কথা বললাম। তা তোমার দাদাভাই চলে এসছে, এখন এই খেতে বসে যাচ্ছি। চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।